তাসকিনের রোলটা আসলে কতটা ভাইটাল ছিল এই ম্যাচে? রানটা 290, উইকেট স্পোর্টিং, এখানে ব্যাটিং করাটা খুব কঠিন না। বাংলাদেশি ব্যাটাররা যখন ব্যাটিং করেছেন দেখেন অনেকটা সহজেই বল কিন্তু ব্যাটে এসছে। আপনি দেখেন লিটন দাস 41 করেছেন, তাহিদ হৃদয় 48 করেছেন, শান্ত গটা স্টার্ট ওয়ান্স এগেইন, মনে হয় লাস্ট তার 14-15টা ইনিংসে 50, মানে তার একটা 50ও নাই, বাট শান্ত কিন্তু স্টার্টটা পেয়েছিলেন। তিনিও বড় ইনিংস খেলতে পারেন, কেপেবল ব্যাটার। আমি শান্তর কাছ থেকে প্রত্যাশা করি যে বড় ইনিংস খেলবেন, এবং শান্ত কিন্তু ওই যে স্টার্ট পেয়ে গেলে তারপরে একটা জায়গার পরে কিন্তু ইনিংসটাকে লম্বা করে ফেলতে পারে। তার মধ্যে আবার এই বিশেষ বা স্পেশাল কোয়ালিটিটা আছে। আমার কাছে মনে হয়েছে যে তাসকিন ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে সালমান আগাকে ওই সময়টাতে আউট করা। তাসকিন যেভাবে একটা ব্যাকহ্যান্ড স্লোয়ারে সালমান আগাকে বোকা বানিয়েছেন, ওই সময় সালমান আগা যদি আউট না হন, নাগালের বাইরে চলে গিয়েছিল, তখন আপনি ওই যে প্রেডিকশন রেটে একটা দেখায় না ক্রিকইনফোতে, আপনি দেখবেন যে তখন 64% ম্যাচ রেজাল্ট কিন্তু চলে গিয়েছিল পাকিস্তানের দিকে সালমান আগা যখন ব্যাট করছিলেন। এবং হোয়াট আ ফ্যান্টাস্টিক নক, যেভাবে সালমান আগা খেলেছেন, কোনো ধরনের ভুল ছিল না, মার্কাটারি ব্যাটিং তিনি করেন নাই, ভেরি ক্যালকুলেটিভ, খুবই চমৎকারভাবে তিনি খেলাটাকে বাড়িয়েছেন, ডিপে নিয়ে গিয়েছিলেন, ফিনিশও করতে পারতেন। বাট তাসকিনের মানে চাতুর্যেই বলেন, তাসকিনের এক্সপিরিয়েন্সের কারণেই হোক, সেই সময়টাতে তিনি সালমান আগাকে আউট না করতে পারলে মেবি এই সিরিজটা উল্টা হতে পারতো, পাকিস্তান 2 বাংলাদেশ 1 হতে পারতো। বাট তাসকিনকে 1 সেকেন্ড 4টা উইকেট নিয়েছেন। শুরুর প্রথম 3 ওভারে বাংলাদেশি বোলাররা প্রথম 3 ওভারেই টপ অর্ডার 3 ব্যাটারকে তুলে নেওয়া, সেই জায়গা থেকে খেলাটা যে 11 রানের ডিফারেন্সে বাংলাদেশ দল জিতেছে, সেই ফুল ক্রেডিট গোজ টু অবশ্যই সালমান আলী আগা এবং শাহিন শাহ আফ্রিদি, তাকে দুর্দান্ত সমর্থন দিয়েছেন। এই দুজনের কথা আপনি বিশেষভাবে বলছেন। নাহিদ রানার জন্য কামব্যাক সিরিজটা কেমন গেল? আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল ভালোই করেছে নাহিদ রানা, ভেরি ইয়াং ল্যাড। এবং আমার কাছে মনে হয় যে নাহিদ রানার যে এক্সপ্রেস পেস, লাইন এবং লেংথের জায়গা থেকে নাহিদ রানাকে ডেফিনেটলি আরেকটু বেশি সতর্কতা হতেই হবে। লাইন লেংথ ভেরি ইম্পর্ট্যান্ট, পেসের সাথে যদি এই জিনিসগুলো জানেন, এবং আরেকটা জিনিস তাকে খুব ভালোভাবে জানতে হবে যে কোন উইকেটটাকে ঠিক কীভাবে ব্যবহার করতে হয়। উইকেট ব্যবহার করাটা খুব জরুরি, মানে গেম সেন্স ভেরি ইম্পর্ট্যান্ট, যে কখন এসে আমি কীভাবে বোলিংটা করব, এই ব্যাটারের এগেনস্টে আমার স্ট্র্যাটেজি কী হবে, এই ব্যাটারকে আমি শর্ট বল করবো কি না, সেই সময়টাতে মানে কোন বলে তার দুর্বলতা আছে, এগুলো তো ক্রিকেট অ্যানালিস্ট যিনি থাকেন দলে, তিনি সব কিছুই আসলে চক আউট করে দেন, যে সালমান আগাকে কীভাবে বোলিং করতে হবে, বাবর আজমকে কীভাবে বোলিং করতে হবে, কিংবা রিজওয়ানকে কীভাবে বোলিং করতে হবে। প্রত্যেকটা জিনিসই তো মোটামুটি ছকে আঁকা থাকে, সেই জায়গায় এসে প্রপার এক্সিকিউশনটা দরকার। আবারও বলছি, খুবই সম্ভাবনাময় তরুণ বাংলাদেশ ক্রিকেটে, এক্সেলেন্ট পেস, গোটা ওয়ার্ল্ডেই আসলে সেরা 5 জন পেস বোলারের মধ্যে নাহিদ রানার পেসের দিক থেকে আমি বলবো যে সে আছে। সো এই পেসটাকে যদি তিনি আরও লিথাল করতে পারেন, তিনি মানে ভেতরে ঢোকানো বাইরে বের করা সুইং, এই কাজটা করা, সিম মুভমেন্টটা যদি আরেকটু বেটার শেপে নিয়ে আসতে পারেন, এবং লাইন এবং লেংথ যদি ভালো রাখতে পারেন, ডেফিনেটলি বাংলাদেশের জন্য নাহিদ রানা একটা খুবই দারুণ প্রসপেক্ট হতে যাচ্ছে। আচ্ছা, এই যে নাহিদ রানার কথা বলছিলেন, তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে মানে ম্যাচগুলো খেলাতে পারে, রোটেট করে, ম্যাচ রোটেশন করে, ওয়ার্কলোডের প্রসেসটা কিভাবে কি রকম হতে পারে? আমার কাছে মনে হয় যে এইটা মানে আপনি তাসকিনকেও দেখবেন, যে তাসকিনকেও কিন্তু সেই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে সবসময় টানা ম্যাচ খেলানো হয় না। পেসারদের একটা ব্যাপার থাকে যে তারা খুব ইনজুরি প্রণ হয়, যাদের ইনজুরির সম্ভাবনাটা বেশি থাকে। নাহিদ যেহেতু খুব জোরে বোলিং করেন এবং খুব যে শক্তপোক্ত, মানে শারীরিকভাবে খুব শোয়েব আক্তারের মতন এরকম বিশাল মাসলওয়ালা প্লেয়ার কিন্তু সে না। সো হ্যাঁ, ইনজুরি কনসার্ন একটা থাকবে নাহিদ রানার মতো বোলারদের জন্য। মুস্তাফিজকে আমরা দেখেছি ক্যারিয়ার যখন শুরু করেছিলেন দুর্দান্ত, ইংল্যান্ডে যখন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে একটা ইনজুরি হয়ে আসলেন, তারপরে লম্বা সময় কিন্তু আমরা মুস্তাফিজকে আর মুস্তাফিজের চেহারায় ফিরে পাই নাই, একটা লম্বা সময় লেগেছে আবার স্ট্রাগল করে আবার একটা রাইট শেপে আসতে। সো নাহিদ রানাকে বুঝে শুনে তার ওয়ার্কলোড রাইট ওয়েতে ম্যানেজ করেই তাকে বাংলাদেশ দলের হয়ে খেলাতে হবে। এবং আবারও বলছি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভবিষ্যতে বড় তারকা হওয়ার সব মাল মশলা তার ভেতরে আছে, এখন সেটা হচ্ছে রাইট ওয়েতে তাকে ইউজ করা।